نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم আজকে 9 এপ্রিল 2025 বাঘা চৌন মারকাজুল কুরআন মাদ্রাসা মাসি হাতা ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত আজকের ইসলাহি মজলিসের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আমার যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার জন্যই একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও জীবন তো একটা, গন্তব্য একটা, এজন্য উদ্দেশ্য হওয়া উচিত একটা। জীবন তো একটা না দুইটা, গন্তব্য সুম্মা ইলাইনা তুরজাউন وإلى الله مرجعكم جميعا إنا لله وإنا إليه راجعون আমাদের সকলের গন্তব্য আল্লাহ তাআলা। ইলা রাব্বিকুম ইলা রাব্বিহা মুনতাহাহা ইলা রাব্বিহা মুনতাহাহা জীবনের ঠিকানা আল্লাহ, ফিরে যাওয়ার জায়গা আল্লাহ। এসেছি যার কাছ থেকে, ফিরে যাব তার কাছে, অন্য কোনো গন্তব্য নেই। এই দফতরে একটু আগে একটা লেখা দেখছি, এত সুন্দর বলছে লিখছে যে মানুষ
মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, लेकिन জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না। অথচ মৃত্যু থেকে বাঁচার কোনো সিস্টেমই নাই, আর চেষ্টা করলেই জাহান্নাম থেকে বাঁচা যায়। দারুণ কথাটা লিখছে। মৃত্যু থেকে বাঁচার কোনো ব্যবস্থা আছে? চেষ্টা করি না? কি পরিমাণ চেষ্টা? সকলের সর্বোচ্চ চেষ্টা মৃত্যু থেকে বাঁচার জন্য। অথচ মৃত্যু থেকে বাঁচার কোনো সিস্টেম নাই, আর মানুষ ভুলে গেছে জাহান্নাম। অথচ জাহান্নাম থেকে চেষ্টা করলেই বাঁচা যায়। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি। 1988 সালে, অনেকের জন্মের আগে, টঙ্গী ইজতেমায় ছাত্রদের মজলিসে হযরত বলছিলেন, হেদায়েত এত কঠিন নয় যে চাইলেও পায় না। হেদায়েত এত কি নয়, কঠিন নয়, চাইলেও। হেদায়েত যেই চাইবে আল্লাহ তাআলা হেদায়েত তাকে দিবে, এটা আল্লাহর ওয়াদা। হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পায় না, বুঝেন নাই? আর দুনিয়া এত সহজ নয়, চাইলেই পেয়ে যায়। দুনিয়া কি নয় বলেন? এত সহজ নয়, চাইলেই। আর হেদায়েত এত কঠিন নয়, চাইলেও। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমাকে পাবার জন্য তুমি চেষ্টা করবে যত, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি হেদায়েতের সবগুলো দুয়ার খুলে দেব। এজন্য যারা আমাদেরকে গালি দেয়, এরাও যদি হেদায়েত চায়, রব এদেরকেও হেদায়েত দিয়ে দেবে। শুধু আমার বিরুদ্ধে খাজা বাবা ভুয়া যে অপবাদ দিল, এই বয়ানটাই যদি কোনো মুসলমান হেদায়েতের নিয়তে শুনে, এটাই যদি কোনো মুসলমান হেদায়েতের নিয়তে শুনে, তার হৃদয় আল্লাহ তাআলা খুলে দিবে। আমার বলার মাকসাদ ছিল আল্লাহ তাআলা ছাড়া করনে ওয়ালা জাত আর কেউ নেই। এটাই ছিল আমার বলার মাকসাদ। আল্লাহ তাআলা আহাদ, আল্লাহ তাআলা সামাদ, আল্লাহ তাআলা লাম ইয়ালিদ, আল্লাহ তাআলা ওয়ালাম ইউলাদ, আল্লাহ তাআলা ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার আহাদিয়তের জন্য দলিল সামাদিয়ত, আর সামাদিয়তের জন্য দলিল আহাদিয়ত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আহাদ কেন? তিনি সামাদ। তিনি সামাদ কেন? তিনি আহাদ। বলেন আল্লাহ তাআলা আহাদ, বলেন আল্লাহ তাআলা আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সাহাবায়ে কিরাম এই সূরাটাকে বড় ভালোবাসতেন, আমরাও ভালোবাসি। আমরা ভালোবাসি ছোট্ট যে এজন্য, সাহাবায়ে কিরাম ভালোবাসতেন, এটার মধ্যে আল্লাহ তাআলার সিফাত আছে এজন্য। ভালোবাসা দুই ভালোবাসা। যদি এই সূরা নাই দিত, তো আমাদের মাগরিবের সুন্নাত আমরা কি দিয়ে পড়তাম? যদি ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন নাই দিত, তো আমাদের নামাজ জানি কি হইতো? যদি বলতো সূরা বাকারা পড়বা প্রথম রাকাতে, সূরা আলে ইমরান পড়বা দ্বিতীয় রাকাতে, তাইলে জানি আমাদের নামাজ কি হইতো। লেকিন রব ভালোবেসে মেহেরবানি করে ছোট্ট সূরাও দিয়েছেন, আবার নির্দেশনা দিয়েছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যা সহজ তাই পড়ো। যদি এটা না দিত তো কি অবস্থা হইতো? হ্যাঁ, এজন্য এই সূরাটা সূরাতুল ইখলাস, মূলত ইখলাস ফি তাওহীদ। এটা তাওহীদের মধ্যে নির্ভেজাল তাওহীদের সূরা। বলেন এখানে ইখলাস মানে নির্ভেজাল, আর কিছু নাই। এখানে ইখলাস মানে আমার দিলের ইখলাস নয়, এখানে ইখলাস মানে নির্ভেজাল তাওহীদের সূরা। বলেন কোনো ভেজাল নাই, একদম পিওর। এখানে কি নাই? কুল হুয়াল্লাহু আহাদ। বলেন
এই শুধু এই আকীদা যার ভিতরে আসবে, শুধু আহাদ, সে আর কোনো খাজা বাবাকে কিছু বলতে পারে না। আমার বুঝেই ধরে না, আমার বুঝে ধরে না এই সহজ একটা বিষয় কি রে আল্লাহ তাআলা। আচ্ছা, হযরত সিদ্দিক একবার খাজা বাবা বলছিলেন কবে? এই শব্দটাই তো ভুয়া, এই শব্দটার সৃষ্টিই তো ভুয়া। ইমামে আজম খাজা বাবা শব্দ বলছিল কবে? এই শব্দটাই তো নাই, বলেন এই শব্দটাই তো কি? এই শব্দটাই তো। এক বিখ্যাত বুজুর্গ ছিলেন মুঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ। তিনি এক বুজুর্গ ছিলেন, তিনি ছিলেন, বলেন তিনি কি? তিনি ছিলেন না আছেন? বলেন ছিলেন, বলেন। আরো কত কোটি বুজুর্গ তো পৃথিবীতে ছিল। এটা চিটাগাঙ্গে হবে কেন? এটা ব্রাহ্মণবাড়িয়া হবে কেন? এটা আখাউড়া হবে কেন? বুঝেন না, এটা আখাউড়া হবে কেন? আচ্ছা, এখন যদি কেউ আপনাদের এই শহরে যদি কেউ একজন কি ইমাম আজম আবু হানিফা বলে, আপনি কি বলবেন? এর অর্থ ইমাম আজম আবু হানিফা ভুয়া ছিলেন, এটা ব্রাহ্মণবাড়িয়ার ভুয়া। এখন যদি কেউ আপনাদের এখানে একজনকে বলে ইনি ইমাম বুখারী, আমি যাকে বলেছি তিনি মঈনুদ্দিন চিশতি নন, আর যিনি মঈনুদ্দিন চিশতি তিনি খাজা বাবা নন। কি বলছি বলেন? আমি যাকে ভুয়া বলেছি তিনি কে নন? তিনি মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ নন, আর যিনি মঈনুদ্দিন চিশতি তিনি খাজা বাবা নন। ক্লিয়ার হয়ে গেছে তো মাশাআল্লাহ, ফুল ক্লিয়ার মাশাআল্লাহ। কি বলেন? পুরা ক্লিয়ার না? কি বলছেন বলেন? হ্যাঁ, আর যারা খাজা বাবা বর্তমান নামধারী বেলকিবাজ, আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এতদিন শুধু জিহ্বা নাড়তাম, এখন থেকে দিল নাড়াবো, জিহ্বাও দিলের সমন্বয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, জিহ্বা নড়বে জিহ্বার মতো করে, দিল নড়বে দিলের মতো করে। জিহ্বা যখন বলবে লা ইলাহা, দিল তখন বলবে হ্যাঁ, আমার এই দিল থেকে আমি সব বের করলাম, আমার এই দিল থেকে আমি কি করলাম? সব বের করে দিলাম। ইল্লাল্লাহ, শুধু আল্লাহকেই রাখলাম। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। একবার দিলের দিকে তাকান, দিলের দিকে দরকার হলে দিলে আঙ্গুল দেন, ঠিক জিহ্বাটা নড়ুক আর দিল আর দিমাগ একসাথে হোক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এইভাবে যদি আমরা বলতাম 2-4-5 মিনিট প্রতিদিন, তো কেমন হতো? 100 বার তো কালেমা তো পড়ি, অনেকে অভ্যাস আছে, অনেকেরই আমার তাসবিহ গেল কোথায়,
অনেকেই তো আমাদের অভ্যাস আছে, অনেকেই তো অভ্যাস আছে 100 বার পড়ি, লেকিন শুধু শব্দ, শুধু জবান, এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য না। একসাথে করতে হবে, একসাথে। 1 কোটি বার জবানে বললে যে পরিমাণ লাভ হবে না, দিল থেকে একবার বলে এর চেয়ে বেশি লাভ হবে। শয়তান আমাদেরকে এক দলকে করতেই দেয় না, এক দলকে তো করতেই দেয় না, আরেক দলকে দিল থেকে করতে দেয় না। বুঝে যে এদেরকে জবান বন্ধ করাতে পারবো না, কমপক্ষে এখানে পর্দা দিয়ে রাখো। এই জন্য হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হুজুর আমাদেরকে তাসবিহ দিতেন, তো পুরো কালেমা তৈবা লিখে দিতেন, একটা স্লেটের মধ্যে চক দিয়ে লিখে সামনে দিয়ে দিতেন, আর রুমাল দিয়ে পুরো শরীরটাকে ঢেকে দিতেন, রুমাল বা চাদর দিয়ে আমাদেরকে ঢেকে দিতেন, আর কালেমা তৈবাটাকে সামনে দিতেন। এটা এখন বললে পাগলের প্রলাপ হবে না? হ্যাঁ, বলতেন মাঝে মাঝে চোখ দিয়ে এটা দেখবা, আর কলিজা আর দেমাগ যেন প্রতিবার পড়ছো তুমি আরশের দিকে উঠছো, সারা পৃথিবী থেকে খালি হয়ে যাও, খালি উজ্জেহন হয়ে যাও, দিল থেকে সব বের করে দাও, এবার শুধু পড়তে থাকো। হুজুর সব সময়, আচ্ছা কি ছিল এরা? হযরত বেলালের কালেমাটা কেমন ছিল? হযরত সিদ্দিক আকবরের কালেমাটা কেমন ছিল? কি পরিমাণ গায়রুল্লাহ থেকে পাক ছিল তাদের দিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানিআ ইল্লাল্লাহ, ওয়ালা মু'তিয়া ইল্লাল্লাহ, ওয়ালা মুহইয়া ইল্লাল্লাহ, ওয়ালা মুমিতা ইল্লাল্লাহ। আচ্ছা, এভাবে বলতে 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 যদি দিলে কথা এসে যায় ফিলিস্তিনকে বাঁচানে ওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই, যদি দিলে কথা এসে যায় নেতানিয়াহুকে ধ্বংস করনে ওয়ালা তুমি ছাড়া কেউ নাই, এগুলো তো সব আমাদের ভাষা, আমাদের শব্দ। দেখি শব্দ দিয়ে নাম্বার দিবে না রব, শব্দ দিয়ে মুআমালা করবে না রব, রব মুআমালা করবে দিল ও শব্দের সমন্বয়। রব মুআমালা করবে কি দিয়া বলেন? দিল ও রবে, দিল ও জবানের, বলেন দিল ও জবানের কি কেমন ছিল সাহাবা ইকরামের দিল? ঈমান হুয়া তাসদীক, কি তাসদীক কিটা? তাসদীক কিটা यानी সাদ্দাকা লিসানুহু তাসাদ্দাকা লিসানুহু কলবাহু, তার জবান তার কলবকে সত্যায়িত করে। সুবহানাল্লাহ বলুন। তার জবান তার কলবকে কি করে? সত্যায়ন করে। আমার জবানে আমার কলবকে সত্যায়ন করে। আর আমাদের সব হয়ে গেল জবান, পড়ছি তো আল্লাহু আকবার, কি বলছি? তাকবীরে তাহরিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিটা কিটা পড়ছি তো সুবহান রাব্বিয়াল আযীম, কি পড়ছি? আজিম। আজিম যদি আজিম হয় তো নেতানিয়াহুকে এত ছাড় দিলেন কেন? তোরা যে আমাকে আজিম আজিম হিসাবে বলিস না, এই জন্য। কি আলা, দেখেন 3 শব্দ, আকবার বলে আজিম, আলা। আকবার মানে কি? আজিম মানে কি? আলা মানে কি? 3টার মধ্যে একটু একটু ব্যবধান আছে। আকবার মানে সবচেয়ে বড়, আকবার মানে সবচেয়ে বড়। আকবার যেখানে গিয়ে শেষ হবে সেখান থেকে আজিম শুরু হয়, আজিম যেখানে গিয়ে শেষ হবে সেখান থেকে আলা শুরু হয়। আকবার বলে থাকি প্রতিদিন আমরা, শুধু আজানে, আজান আর একামতে বলি 60 বার। কতবার? আজানে কতবার? 6 বার। একামতে কতবার? 6 বার। 5 বারও কত? কতবার বলছি? ফরজ হিসাবে বলে থাকি প্রতিদিন, ফরজ হিসাবে 11 বার।
সুবহানাল্লাহ। কমপক্ষে 11 বার বলি আল্লাহু আকবারকে ফরজ হিসাবে। ফজরের সুন্নতে একবার, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার। এবার ফজরের ফরজে আরেকবার আল্লাহু আকবার। জোহরে 3 বার হয়ে গেল 5 বার, আসরে একবার হয়ে গেল 6 বার, মাগরিবে 2 বার হয়ে গেল 8 বার, এশায় 3 বার হয়ে গেল 9 বার, 11 বার। কতবার? 11 বার কি হিসেবে বলি বলেন? একবার যদি আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, রাসূল বলেন আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। নামাজের বাইরে শুধু নফল হিসাবে আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী। এটা যদি নামাজের ভিতরে হয়, এটা যদি তাকবীরে তাহরিমা হয়, এটা তখন ফরজ হয়। 1 কোটি নফলকে এক জায়গায় দিলে একটা ফরজ তার চেয়েও দামি। তাহলে এবার বলুন তো দেখি, ফরজ হিসাবে আল্লাহু আকবার টেলি কতবার বলি? লেকিন কার জীবনে কখন আসছে আল্লাহু আকবার বলার সময় দিল আর জবান এক ছিল? বললেন যে হুজুর বক্তা সাহেব আপনার কি অবস্থা? আপনি আর আমি ততই বছর, সাওয়া সাওয়া। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আপনি কি মনে করেন আমরা মিছিলে যে আল্লাহু আকবার বলি এটা আর দিল সমান? হ্যাঁ, এটা আর দিল সমান? হ্যাঁ, হামাসের আল্লাহু আকবার আর ওদের দিল আর জবান সমান। তালেবানদের আল্লাহু আকবার ছিল দিল আর জবান সমান। এজন্য নামাজ ইশক আদা হতি হে তলোয়ার কি ছায়ে মে। ना मस्जिद में ना मंदिर में ना बैतुल्लाह के दीवारों के छाए में नमाज इश्क अदा होती है तलवार की छाए में। नमाज इश्क अदा है কোথায়? হামাসের আল্লাহু আকবারের মধ্যে দিল জবান এক এক। আল্লাহ আমাদেরকে এরকম এক করে দেন। আমিন। এজন্য ইশকের নামাজ আদায় হয় কোথায়? তলোয়ারের ছায়া। বুঝে নাই কথা? কোথায় বলেন? উপর থেকে বোমবারির আশঙ্কা। আচ্ছা, যে কোনো মুহূর্তে বোমার বিমান এসে উড়িয়ে দিতে পারে। এই সময় আল্লাহু আকবারটা কেমন? আমরা রিমান্ডের দিনগুলোতে জিকির করছিলাম, সেই জিকির আর বাইরের জিকির বুঝি এক? কি তখন প্রতিটা সেকেন্ড ছিল আমার ক্রস ফায়ারের আশঙ্কা। তখনের রাতগুলো ঘুমের আয়নাঘরের রাতগুলো, ঘুমে যখন ছিলাম আয়নাঘরে, তখনের রাত দিনগুলো আর এখনকার রাত দিন বুঝি সমান? কি তখনের জিকিরের মজাই ছিল আলাদা। তখন তেলাওয়াতের মজাই ছিল কি? ওখান থেকে যখন জেলে দিয়ে দিয়েছে, বিশ্বাস করেন, যখন ঘুম থেকে আয়নাঘর থেকে বের করে যখন জেলে দিয়ে দিয়েছে, তখন মনে হয়েছে আমরা বেহেশতে আছি। তখন মনে হয়েছে ও স্বাধীন। আসলে একটা জেলখানা, কিন্তু তখন তো দিন, জেলখানা তো কিছু দিন চিনতাম, রাত চিনতাম, দোস্ত আবাব দেখছি, মাঝে মাঝে পিছিয়ে টাকাও দিছে, মাঝে মাঝে কেউ খবরও নিছে। এর আগের দিনগুলো এজন্য নামাজ ইশক আদা হতি হে তলোয়ারোं के छाए में ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال
لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী ইরশাদ করেন আমার উম্মতরা শুনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিবা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো পড়বো তো শুধু জবান দিয়ে না দিল জবানের সমন্বয়ে হ্যাঁ আমি বুঝাইতে পারি নাই আমি আপনাদেরকে এই শব্দগুলো এই জন্য বুঝাতে পারি নাই যেটা আমার এটা হাসিল হয় নাই এই জন্য কিন্তু আমরা যাদের কাছ থেকে শুনছি তাদের হাসিল হয়েছিল আমরা শুনছি হযরত মুফতি আব্দুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ ফকিহুল মিল্লাহ হুজুরকে আমি জিকির করতে দেখছি আমি রাতের অন্ধকারে হুজুরের খাদেম ছিলাম হযরত জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহকে জিকির করতে দেখছি হযরত মাওলানা ফজলুল করিম রাহমাতুল্লাহকে জিকির করতে দেখছি হযরত মাওলানা নানুপুরি রহমাতুল্লাহকে জিকির করতে দেখছি এদের জিকির দেখছি হ্যাঁ এদের জিকির কি गंवा दी हमने असलाफ से जो मीरास पाई थी मीरास मोहम्मद गंवा दी हमने असलाफ से जो मीरास पाई थी सुरैया से जमीन पर आसमाने हमें दे मारा আমরা আমাদের আকাবেরদের থেকে যে মিরাজ পেয়েছি সেটা ভুলে গেছি এজন্য আসমানও আমাদেরকে আসমান থেকে জমিনে ফেলে দিয়েছে আমরা ছিলাম আসমানে আমাদেরকে ফেলে দিয়েছে জমিনে বাস্তব না বাস্তব আমরা আওয়াজে পাকিস্তান না আওয়াজে হিন্দুস্তান কি আমরা আওয়াজ আওয়াজ কার আওয়াজ কত জোরে কার আওয়াজ কত লম্বা তার টান কত সুন্দর বলেন বাস্তব না বাস্তব আজীব না অথচ অথচ লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম তোমার কুরবানির গরু দিয়ে আমি কি করব তোমার গোশত দিয়ে আমি কি করব আমি তো গোশত বানাই সুবহানাল্লাহ বলে আমি তো গরু বানাই তোমার গরু আমার কি কাম আমি তো ছাগল বানাই তোমার ছাগলের আমার কি কাম তোমার গরু কোনো আমার লাগে না তোমার ছাগল কোনো আমার লাগে না তোমার দিলটা শুধু আমার লাগে সুবহানাল্লাহ বলে আত-তাকওয়া হুনা আত-তাকওয়া হুনা আত-তাকওয়া হুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি তোমার গরু আমার লাগে না তোমার টাকা আমার লাগে না তোমার কিছু আমার লাগে না তোমার দিলটা আমার লাগে তুমি যখন সেজদায় আমি মানুষটাকে তোমাকে সেজদায় আমি তো দেখি তোমার দিল দেখি তুমি কি করছো মানুষ দেখে তোমাকে সেজদায় পড়ে আছো আর কি আর আমি দেখছি তুমি আমার ভালোবাসা আমার কুদরতি পায়ে ঢুকে আছো আমি তো তোমার ভালোবাসা দেখি আমি তোমার কি দেখি বলেন আমি তো শুধু তোমার মোহাব্বত দেখি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি পড়েন পড়ে না লিল্লাহি রাব্বিল আলামিন এজন্য ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত এজন্য ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সুবহান সবগুলো খোলাসা কি সবগুলো খোলাসা কি তোমার নামাজ যেন হয় দিলের সাথে তোমার রুকু যেন হয় দিলের সাথে এজন্য আকিমিস সালাতা লিযিকরি নামাজ পড়ো হৃদয়ের সাথে বলেন বলেন আয় লিতাযকুরানি আল্লাহু আকবার বলো লিতাযকুরানি সূরা ফাতিহা বলো লিতাযকুরানি রুকুতে বলো সুবহান রাব্বিয়াল আযীম পড়েন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম আমি না আমার মহান রবের সামনে মাথা ঝুঁকিয়েছি আমার মহান রবের সামনে মাথা ঝুঁকিয়েছি
আপনারা ঘুমায় না, দেখেন তো চার দোকানে কেউ ঘুমায় আসেনি এখন। এতে আপনাদের ঘুম দেখে বোঝা যায় এখানে এখন রহমত বৃষ্টির মতো নাজিল হইতেছে। যদি এই ঘুমটা আমারও হয়ে যেত, আল্লাহ আমারও কিন্তু ঘুম দিয়ে দাও। কি ভাই, জীবনে কোন রাত ঘুমাইছি বেশি এটা মনে নাই। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ। মনে করছে বক্তারা তো আয়া পড়ে, এসি গাড়িতে আই এসি গাড়িতে যায়, রাস্তাতে কি আসার বক্তা করে দে। কি হয় এই জন্য আকিমিস সালাতা লিযিকরি আইলে তাযকুরানি, নামাজ পড়ো জিকিরের জন্য, জিকির করো নামাজের জন্য। সুবহানাল্লাহ, আজীব না? ওয়ালা যিকরুল্লাহি আকবার, তোমার নামাজ যদি আমার জন্য হয়ে যায়, কথা দিলাম। দুইটা তরজমা, ওয়ালা যিকরুল্লাহি আকবার, তুমি নামাজ পড়লে আমি সবচেয়ে বড় পুরস্কার দিব নামাজ দিয়া। দুই নাম্বার তরজমা, ওয়ালা যিকরুল্লাহি আকবার, তুমি যদি নামাজ পড়ো এটা হবে আমার সবচেয়ে বড় জিকির। একটার ফাইল আল্লাহ আর একটার ফাইল বান্দা। একবার আল্লাহ ফাইল, আবার আল্লাহ মাফউল। ওয়ালা যিকরুল্লাহি আকবার, যদি আমার জিকির হয় আল্লাহ হবে মাফউল, নামাজ হবে সবচেয়ে বড় জিকির। আর দুই নাম্বার আল্লাহ যদি ফাইল হয় তাহলে তরজমা ওয়ালা যিকরুল্লাহি আকবার। শুনো, নামাজ দ্বারা তোমার রব যে পুরস্কার দিবে সারা দুনিয়ার সমস্ত ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ পুরস্কার দিবে। ইজাবাতুল মাসদারিল ফাইল অথবা ইজাবাতুল মাসদারিল মাফউল। ওয়ালা যিকরুল্লাহি আকবার, বলেন পড়েন, ওয়ালা যিকরুল্লাহি, অবশ্যই আল্লাহর জিকির, বলেন সবচেয়ে বড়। আল্লাহর জিকির বড় না নেতানিয়াহু বড়? আমেরিকা বড় না আল্লাহর জিকির বড়? ওয়ালা যিকরুল্লাহি আকবার, পড়েন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। শেষ। এবার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্না হারফ মাসরুর বিল ফাইল, as-সালাতা ইসমিন্না, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এক খবর, ও আরেক খবর ওয়ালা যিকরুল্লাহি আকবার, ইন্নাস সালাতা লা যিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ, নিশ্চয়ই নামাজ সবচেয়ে বড় জিকির, বলেন। তাহলে কোন নামাজ সবচেয়ে বড় জিকির হবে? যে নামাজ হবে আকিমিস সালাতা লিযিকরি, যে নামাজ হবে লিতাযকুরানি, যে নামাজে তোমার দিল জবান এক। হুজুর আমি বুঝাতে পারতেছি না, এত ওলামা একরামরে যদি বুঝাতে না পারি আমি কারে বুঝাবো? কি আমার মনে হয় 90 ওলামা একরাম। তাহলে নামাজ কেন হবে? আল্লাহু আকবার হবে, আল্লাহু আকবারের সাথে সুবহানাল্লাহ বলেন। আজিম হবে, আজিমের সাথে। আকবরকে আকবর জেনে, আকবর বুঝে, আকবর মেনে, আকবরকে আকবর হিসাবে আকবর বলবো, বলেন। আজিমকে আজিম জেনে, আজিম বুঝে, আজিম মেনে, আজিমকে আজিম হিসাবে আজিম বলবো। আলাকে আলাক জেনে, আলা মেনে, আলা বুঝে, আলা হিসাবে আলা বলবো। এবার যদি হয় রব বলবেন তুমি আমাকে একবার বলেছো, আমি তোমাকে দিব আজরে কবির। তুমি আমাকে আজিম বলেছো, আমিও তোমাকে দিব আজরে আজিম। তুমি আমাকে আলা বলেছো, আমিও তোমাকে দিব ফি জান্নাতিন আলিয়া। আর তুমি আমারে বলছো আজিম, মনে দিলে তোমার তেলা ফোকা হয়েছে বড়। বাস্তব না বাস্তব? দিলে তো তেলা ফোকা হয়েছে বড়, দিলে তো এক মাহফিলের চেয়ে বড়। কারণ তুই মাহফিলের জন্য জামাত ছেড়ে দাও।
বাস্তব না বাস্তব? তুমি একটা সবকের জন্য জামাত ছেড়ে দাও, তুমি একটা ওয়াজে যাওয়ার জন্য জামাত ছেড়ে দাও। হুজুরের ওয়াজ শোনার লাগে এত জামাত ছাড়ি দিছে, জামাত পরে পড়িস, আগে হুজুরের ওয়াজ শুন। আমার কাছে আমার সাথে রব্বে করিম আকবরের মামলা কেন করবেন? বদরে কেন রব আকবরের মামলা করলেন? ওহুদে কেন রব আকবরের মামলা করলেন? সাহাবাদের সাথে রব আকবরের মামলা কেন করলেন? তাদের দিলে আকবর আকবর ছিল, এই জন্য রব তাদের সাথে আকবরের মামলা করলেন। আনা ইনদা যন্নি আবদি বি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। না কলিজা কলিজা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নেতানিয়াহু ছোট, আল্লাহ বড়। বলেন না, এটাও জবান দিয়ে বলছেন। আমেরিকা ছোট, আল্লাহ বড়। ইসরায়েল ছোট, আল্লাহ বড়। বলবেন হুজুর এত যদি হয় তাহলে এদেরকে ছাড় দিলেন কেন? রব শেখ হাসিনাকে 16 বছর সেই জন্য ছাড় দিলেন, নেতানিয়াহুকে সেই জন্য ছাড় দিলেন। তারে ছাড় দিছে না ছাড় দেওয়ার লাইগা, তারেও ছাড় দিছে আসার দেওয়ার লাইগা। মনে হয় না আমার থেকে বেশি দোয়া ওবায়দুল মুক্তাদার লাইগা পৃথিবীতে আর কেউ করছে না। একটা বছর আমি মক্কা শরীফে ঘুরছি, একটা বছর। এই আপনাদের যখন জুলুমের বাজার চলতেছিল তখন আমি কোথায় গেছি? তখন আমি ম্যানেজ করে, এয়ারপোর্ট ম্যানেজ করে মক্কা শরীফ গেছি। তো ব্রাহ্মণবাড়িয়ার এই করুণ নির্যাতন দেখা দেখা শুনা শুনা তাওয়াফে তাওয়াফে তার লাগা বদ্ধ করছি। তাওয়াফে 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 সাইতে সাইতে এরপরে যখন সে আবার নির্বাচিত হয়ে গেল, 23 সালের নির্বাচনে যখন সে আবার নির্বাচিত হয়ে গেল, এবার হ্যাঁ আরে শেষ সাল, শেষ নির্বাচন হচ্ছে কবে? 24 সালে যখন আবার নির্বাচিত হয়ে গেল, পরে যখন সে আবার মন্ত্রী হয়ে গেল, আমি কইলাম আল্লাহ তোমার কইলাম কি, তুমি করলা কি? আল্লাহকে বেকুব তুই বুঝলি কি? এমপিরে আসার দেওয়া থেকে মন্ত্রীরা আসার দেওয়া ভালো না? তারে গাছের আগা থেকে আসার দিছি, এমপি হইলো গাছের আগা আর মন্ত্রী হইলো আসমান, তারা আসমানে তুলে আসার দিছি। কি দেখছেন নি? হ্যাঁ আল্লাহ, আমরা তো বাইরে ঘুমাইছি, আমি তো দেশেই ঘুমাইতে পারি না। কি আল্লাহু আকবার না, কলিজা কলিজা কলিজা, আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার। আমেরিকা ছোট, আল্লাহু আকবার। নেতানিয়াহু ছোট, আল্লাহু আকবার। ট্রাম্প ছোট, আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত বোমার বিমান ছোট, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকিমিস সালাতা লিযিকরি ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। বলেন না ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমি আকবার, আমি আকবার, আমি আকবার, আমি আকবার, আমি আকবার। আজানে বলো আমি আকবার, ইকামতে বলো আমি আকবার, তাকবীরে তাহরিমে বলো আমি আকবার, ইন্তেকালিয়াতে বলো আমি আকবার। দাঁড়িয়ে বলো আমি আকবার, ঝুঁকে বলো আমি আকবার, শুয়ে শুয়ে বলো আমি আকবার। ওয়াকাব্বিরহু তাকবীরা। এটা কোন সূরা? সূরা মুদ্দাসসির। সূরা মুদ্দাসসির কোন দিকের সূরা? প্রথম দিকের সূরা। রাব্বাকা কোন সূরার আয়াত? সূরা মুদ্দাসসির। একটা সূরা পূর্ণাঙ্গ নাযিল হয়েছে সূরা মুদ্দাসসির। ইকরার পরেই সূরা মুদ্দাসসির। আমি যেন নতুন করে সূরা মুদ্দাসসির তাফসীর পড়ছি মক্কা শরীফ বসে। আমি কি এটা আমাকে নতুন করে পড়তে হবে?
রব্বাকা রব্বাকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর বলো, বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো। আল্লাহু আকবার। নেতানিয়াহু ধ্বংস হোক, নেতানিয়াহু নিপাত যাক, নেতানিয়াহু আল্লাহর লানত, আল্লাহর লানত। আল্লাহ পারে না, পারে না, পারে না, পারে না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শুধু উম্মতি মুসলিমা, উম্মতি মুসলিমা दावत तालीम तबलीग और जिहाद के एक बनाओ, दावत तालीम तबलीग और जिहाद के एक बनाओ। दाई सेও तालीम করবে, तालीम वाला সেও দাওয়াত দিবে, দাওয়াত वाला तालीम वाला तज़किया वाला खानका वाला সকলে মিলে আবার জিহাদ করবে। দাওয়াত তালিম তবলীগ জিহাদ, দাওয়াত তালিম তবলীগ জিহাদ, দাওয়াত তালিম তবলীগ জিহাদ। বলেন, আবার বলেন। দাওয়াত আমার কাজ, তালিম আমার কাজ, তবলীগ আমার কাজ, জিহাদ আমার কাজ। কার কোন কাজ? কোন? এই রুকু আমার কাজ, সিজদাও আমার কাজ, তাশাহুদও আমার কাজ, আমার কাজ। বলেন, আমার কাজ। তো একসাথে সব না গ্যাফে গ্যাফে? রুকু আর সিজদা একসাথে দেওয়া যায় কি? এই জন্য ওয়াও মতলব জমার জন্য আসে। তো ওয়াসজুদু আর কাউ, তো মতলব জমা কেমনে হইব? তরতিব আছে। কি আছে বলেন? গ্যাফে গ্যাফে তরতিব আছে। দাওয়াত গ্যাফে, তালিম গ্যাফে, তবলীগ গ্যাফে, জিহাদ গ্যাফে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। নামাজ যেমন ফরজ, জিহাদ তেমন ফরজ। মুখস্থ করেন, আকীদা ঠিক করেন, আকীদা ঠিক করেন, আকীদা ঠিক করেন। এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই উম্মতের সবচেয়ে বড় দুশমন আবু জাহাল। আবু জাহালের কল্লা দ্বিখণ্ডিত করছে কে? এই উম্মতের সবচেয়ে বড় মুফতি সাহেব। আরে সুবহানাল্লাহ বলেন। মুফতি সাহেব জিমা, মুফতি সাহেব জিমায় জিমা হাঁটে, আর কথা কয় না। ইমাম সাহেব যদি একটু লম্প জম্প দিয়ে হাঁটে, দেখ না আমাদের ইমাম সাহেব কেমনে হাঁটে। ইমামকে হাঁটতে হইব ধীরে ধীরে, আরে না। মুআল্লিম, মুতাআল্লিম, মুবাল্লিগ, মুজাহিদ। দাওয়াতের লাইনে আমি সবচেয়ে বড় দাঈ, পীরের লাইনে আমি সবচেয়ে বড় পীর, তালিমের লাইনে সবচেয়ে বড় মুআল্লিম, জিহাদের লাইনে সবচেয়ে বড় মুজাহিদ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। মুমিনে কামিল, মুসলিমে কামিল, মুহাজিরে কামিল, মুজাহিদে কামিল। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি কি হবো, কি কি হবো? মুমিনে কামিল বলেন, মুসলিমে কামিল, ইমানে যা আছে সব খাজা বাবা ছেড়ে দাও, দিল থেকে সমস্ত গায়রুল্লাহ বের করো, বাইর করো গায়রুল্লাহ, হও মুমিনে কামিল। সমস্ত ফরায়েজ, সমস্ত ওয়াজিবাত, সমস্ত সুনান, সমস্ত মুস্তাহাব্বাত, সমস্ত নফল একটাও ছাড়বো না, হও মুসলিমে কামিল। 2-3 নাম্বার, সমস্ত গুনাহ ছেড়ে দাও, হও মুহাজিরে কামিল। 4 নাম্বার, দুশমনের মোকাবেলায় বজ্র কঠিন হও, হও মুজাহিদে কামিল। 4 নাম্বার। কি কি হবো? এই জওয়ানরা তোমরা বলো, বলো মুমিনে কামিল। আবার বলো মুমিনে কামিল। 2 নাম্বার মুসলিমে, 3 নাম্বার মুহাজিরে কামিল মানে সমস্ত গুনাহ ছেড়ে দিব। বলো মুহাজিরে কামিল মানে কি? আচ্ছা, মোবাইলের মধ্যে কি বাস্তব বেটি না ছবি? তো কোন বেকুবে ছবি চায়? বেকুব। এগুলো ফুল না ছবি? এগুলো ফুল না ফুলের ছবি? জোরে কয় না। একটা মৌমাছি এখানে বসছে এই পর্যন্ত, মৌমাছি বেকুব, এটা ফুলের ছবি, এখানে বসবো কেন? বেকুব। মোবাইলে ছবি না বেটি, তো বেকুবে ছবি চায় কা? এবার মাতে না। মাছি রাখলো না, মৌমাছি কয়। মাছির মতো বদ পৃথিবীর কোন জানোয়ার নাই। পৃথিবীর যত নিকৃষ্ট জায়গায় মাছি বসে। বাস্তব না বাস্তব? এই জন্য দুনিয়া যে মাছির উদাহরণ। লাউকানাতি দুনিয়া জানা হে বাবুজা,
আশ্চর্য কথা। মাছি পায়খানার মধ্যে মাছি বসেনি, মৌমাছি হ্যাঁ মাছি মাছি কিসে কিসে বসে না। তো বেটির ছবিও চায়, বেটির সামনেও চায়, বেটির পিছনেও চায়, পোলাও চায়, মাইয়াও চায়। এটা তো মাছি, বেকুব। এটা মাছির মতো দুর্গন্ধ। তো মাছির টিপ দিতে জন্য মাত্র কারা মারব? মারে না মাছিরে। কেন মারে? নিকৃষ্ট। আর মশারে মারে কেন? মশা রক্ত খায়। যেই রক্ত খায় তারই মারে। মশা রক্ত খায় সেই জন্য তারা মারছে। এই বাংলাদেশের এমপি মন্ত্রীরা বাংলাদেশের মানুষের রক্ত খায় সেই জন্য মারে। এগুলো হলো মশা। আর বুঝেন না 5 তারিখের পর থেকে এখন কি অবস্থা আছে? মশাও তো এদের থেকে ভালো আছে। মশাও তো একটা ভ্যান ভ্যান করে, মশা একটা লইরা চইরা খায়। বাস্তব না বাস্তব? এটা মশার মতো হইলো কেন? আচ্ছা যদি এখন ওবায়দুল মুক্তাদিরের ব্রাহ্মণবাড়িয়াতে পান, কি অবস্থা হইব? এই জন্য হাজিরা দিতেও এই পর্যন্ত আনে না। বুঝে ফ্রিজন বেন্টন মাইনত নয় জাতি। কারণ কি? রাতে রক্ত খাইছে। যে কি খাইছে? ও রক্ত খাইছে না রক্ত হাইছে। আমি তো কি রে, রক্ত খাইছে না রক্ত হাইছে? রক্ত হাইছে। যে ছোটবেলায় কাকলিশের মতো একটা জানোয়ার ছিল, যে বাচ্চারা কাকলিশ দেখতে মারত, কাকলিশের রক্ত খায়। আসলে কাকলিশ কিন্তু রক্ত খায় না। ওই বাচ্চারার গলদেশটা জিদ্দা আসলে লাল হয়ে যায়। তো বাচ্চারা কি কইতো? এটা রক্ত খায়, মার এটা কইতো নি কন্যা বলেন। এদের এমপি মন্ত্রীরা ছিল কি? এই জন্য রক্ত চোষাগুলো যদি এই 16 বছরের রক্ত চোষাগুলো যেভাবে ফিডা খাইতেছে, ফিডা খাইবো। সামনেও যদি কেউ রক্ত চোষে এভাবে ফিডা খাইবো। কি লিগা বলেন? জোরে বলেন, রক্ত চোষা যে। আচ্ছা আপনি রক্তটা খাইয়া, মশা দেখবেন রক্ত খাইয়া তখন এভাবে বই, এমনি তো এভাবে বসে, রক্ত খাই এভাবে বসে, পেটটা থাকে নিচে, মাথাটা থাকে উপরে। যেই দেখে হাই বাস্তব না বাস্তব? তার লোক আছে দুশ্মনী কেন? এবার বলেন নেতানিয়াহু রক্তটা কেমন খাইছে? হ্যাঁ, তার কি পরিমাণ ফিডা তার জন্য অপেক্ষা করতেছে। ইনশাআল্লাহ করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কথা অনেক দূর চলে গেছে না? লাইনে আছে কথা লাইনে আছে। আমি পারি না, আমি লাইন মতো পারি না, আমার লাইন বিক্ষিপ্ত হয়ে যায়। আকিমিস সালাতা লিযিকরি, এজন্য দিল আর জবানকে এক করো। সুবহানাল্লাহ। মুমিনে কামেল হও, মুমিনে কামেল হও। 2 নাম্বার মুসলিমে কামেল হও। 3 নাম্বার মুহাজিরে কামেল হও। সবগুলো গুনাহ ছেড়ে দাও। মোবাইলে আর গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে মোবাইলে ছবি দেখে কে? মাসি। সব জায়গায় চোখ দেয়, মুখ দেয় কে? সব জায়গায় চোখ দেয় কে? মাসি। তো তুমি আর আমি মাসির মতো হইতাম কেন? কি তুমি আর আমি আশরাফুল মাখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তুমি তো মুকাররম, তুমি তো সবচেয়ে সম্মানী, তুমি মাসির মতো হবে কেন? তুমি যেখানে যেখানে চোখ দিবা কেন? তাহলে আমি হব মুহাজিরে কামেল। এই মুহাজিরে কামেল অর্থ কি বলছি? সমস্ত গুনাহ কি করা? বলেন। আবার আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। মুহাজির কে? রব যা নিষেধ করেছেন সব ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বলেন মুহাজির কে? রব যা নিষেধ করেছেন সব ছেড়ে দেয় যে। বলেন
এবার মুজাহিদে কামেল, আমার ইমানে কামেল হেফাজতের জন্য, আমার ইসলামে কামেল হেফাজতের জন্য, সমস্ত গুনার মোকাবেলার জন্য এবার যা যা লাগে সব করব, এটার নাম মুজাহিদে কামেল। তাহলে মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল, এবার হয়ে যাবা ওলিয়ে কামেল। এবার যদি ওলি কামেল হও, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওলি কামেল যদি হয়ে যাও তো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সুবহানাল্লাহ। এবার ফামান তাবিআহু বিইহসান ওমান তাবিআহু বিইহসান, এবার হয়ে যাবা ওলি কামেল। এখন নামাজ নাই, ওলি কামেল। নামাজ নাই, কাজা বাবা কি ওরা মনে করছে আমি বলবো সরি সরি আমি ভুল বলেছি। ও বুঝছে না, বুঝছে না, নতুন নতুন। কি বলছে মনে করছে ওলামায়ে দেওবন্দকে এবার হোতায় দিব। कहता हूँ उसी बात समझता हूँ जैसे हक, कहता हूँ उसी बात समझता हूँ जैसे हक, आती नहीं मर्द मोमिन को जुबाही। আল্লাহ আল্লাহ ইকবালের শের, সে কথাই বলবো যেটা সত্য। মর্দে মোমেনকে কখনো জুবাহি, ভয় তাকে আচ্ছন্ন করে না। সুবহানাল্লাহ বলে। এজন্য হযরত হুসাইন মাদানী রাহমাতুল্লাহ কি বলছিলেন, খেলনা সমঝকর কতল মত করনা हमें भी किसी के बनाए हुए हैं। ইংরেজ যখন হযরত হুসাইন মাদানীর বিরুদ্ধে কি দিছিল, পরওয়ানা জারি করছিল, ইংরেজ যখন বলছিল মাদানী স্টেজে উঠার সঙ্গে সঙ্গে গুলি করবা, হযরত মাদানী তখন স্টেজে উঠছিল এই শের পড়তে পড়তে। সুবহানাল্লাহ। দিল্লিতে হযরত হুসাইন মাদানী এই শের খেলুনা সমঝকর কতল মত করনা हमें भी किसी के बनाए हुए हैं। খেলনা মনে করে হত্যা করে দিও না, আমিও কারোর বানানো, আমিও কারোর কি বলেন, আমরাও কারোর বানানো। আমরা খাজা বাবার কাছে মাথা নত করনেওয়ালা নই, আমরা ব্যাগওয়ালা, কলকিওয়ালা, কি পট্টিওয়ালা, ছালাওয়ালার কাছে মাথা নত করি না। আমরা একজন কাছে মাথা নত করি। ওই আয়াতটা পড়া যাচ্ছে না, এটা পড়লে সেজদা ওয়াজিব হবে। এটা পড়া যাচ্ছে না, লাগাও সেজদা, আমার কাছে চলে আসো। এটা পড়লে কি হয়ে যাব, সেজদা ওয়াজিব হবে। লাগাও সেজদা, আমার কাছে চলে আসা। আর খাজা বাবারে লাগাইবা সেজদা, জান্নাত হারাম। এই কিসের আবার খাজা বাবারে, আর আজমিরে যিনি সাহিত্য আছেন মুঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা, তার সাথে এদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। পেট ছাড়া এদের আর কোনো মাকসাদ, বলেন পেট ছাড়া আর কোনো কি নাই, পেট ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। বলেন পেট ছাড়া কি বুঝছে যে আমাদের পেটে হাত দিছে, কলিজায় হাত দিছে। ছোটবেলায় গ্রামের বাজারে দেখতাম এই বিভিন্ন জাদুঘররা আসতো, দেখছেন না আপনারা? তো জাদুঘররা কি করতো জানেননি? আপনাদের এখানে যদি কেউ আমাকে মোকাবেলার কথা জানেন তা মাটিতে হাত দিয়ে বলতো, আপনার পায়ে হাত দিয়ে বলি পেটে হাত দিবেন না। কি বলতো বলে, পেটে লাথি দিবেন না। আমি একটা জাদু শুরু করছি, আমি এটা মোকাবেলা করে আমারে বন্ধ করে পেটে লাথি দিবেন না, আপনার পায়ে হাত দিয়ে বলি আপনি আমাদের পেটে লাথি দিবেন। এদেরও এক কথা, এই খবরদার এ কথা বলে বলে আমাদের পেটে লাথি দিও না। আল্লাহ আমাদের আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন। আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ। তোমাদের সাথে আমাদের কোনো দুশমনী নেই, চলো তোমরাও ফিরে আসো, তোমরাও ফিরে আসো। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, মুমিনে কামিল, মুসলিমে কামিল, মুহাজিরে কামিল, মুজাহিদে কামিল, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ বানায়া দাও, আল্লাহ বানায়া দাও। আমাদের আকাবের কেমন ছিলেন?
এটাই ছিলেন হযরত মুফতি ফজল কামিনী, মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল। এটাই ছিলেন হোসেন মাদানী, এটাই ছিলেন শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, এটাই ছিলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, এটাই ছিলেন ফখরে বাঙ্গাল রাহমাহুল্লাহ তাআলা, এটাই ছিলেন মুফাসসির সাহেব রহমতুল্লাহ আলাইহি। কি কি ছিলেন বলেন, কি কি ছিলেন বলেন? না, লাল সালোয়ারটা দেখলে হইতে যায়। বাবা বাবা কামেল, বাবা কামেল। আর খুলে দিলে তো আরো যাচ্ছে কামেল। বাবার কাছে মাল আছে, মাল তো আছে, সব দেখা যায়। আচ্ছা, এগুলো আইলো করতে আগাছা 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 কেন উঠছে? আমরা মেহনত করি না, এই জন্য উঠছে। এই মেহনত হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এগুলো আস্তে আস্তে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেদিন আসবে দেশে ইনশাআল্লাহ। এদেশের প্রতিটা যুবক, প্রতিটা যুবতী ইনশাআল্লাহ মুমিনে কামেল হবে, মুসলিমে কামেল হবে, মুহাজিরে কামেল হবে, মুজাহিদে কামেল হবে। নিয়ত করেন ইনশাআল্লাহ, করেন। বলেন আর কোনো গুনাহ করব না, আর কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তা ডাক আসলে জান মাল জীবনের সর্বস্ব নিয়ে বের হবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। সেদিন কবে আসবে? একটা একটা ইহুদিকে জবাই করব। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন আল কাতিল ওয়াল মাকতুল লা ইস্তামিআন ফিন নার। যে কোন ময়দানে জিহাদে ইহুদিকে হত্যা করবে, ময়দানে জিহাদে কোন মুশরিককে যে হত্যা করবে, সে আর হত্যাকারী মুজাহিদ জীবনে কখনো জাহান্নামে একসাথে হবে না। মাকতুলের ঠিকানা জাহান্নাম, কাতিলের ঠিকানা জান্নাত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ জীবনের রক্তের একটা একটা ফোঁটা দিয়ে আপনার দ্বীনকে জিন্দা করে দেন। আল্লাহ রক্তের একটা একটা বিন্দু দিয়ে দ্বীনকে জিন্দা করে দেন। আল্লাহ যোগ্যতার একটা একটা হরফ দিয়ে দ্বীনকে জিন্দা করে দেন। আল্লাহ মালের একটা একটা কড়ি দিয়ে জীবনকে জিন্দা করে দেন। আল্লাহ জীবনের একটা একটা মিনিট দিয়ে দ্বীনকে জিন্দা করে দেন। ওই পচা জিন্দগি বানাইছে, মোবাইলের পিছনে জিন্দগি বানাইছে। বাস্তব না বাস্তব? আমার ছোট্ট মোবাইল দেখছেন? কিরা দেখছেন? তোমারটা দেখাও যায়, তোমারটা ছোট না বড়? আর আমারটা কি? চ্যালেঞ্জ করি, তোমার পয়সা বেশি না আমার পয়সা বেশি? চ্যালেঞ্জ করি। আজকে আল্লাহ রাস্তায় কত দিছি, ওই ইয়ারে খবর শুনেছি। আজকে আল্লাহ রাস্তায় কত দিছি, ইউসুফ সাহেবের খবর শুনেছি। আলহামদুলিল্লাহ। কোয়েন না, কোয়েন না, কোয়েন না, মানুষের আইন তো তা আমি তো চিশতিয়া তরিকার পীর মুরিদি করি। এই হুজুরও তো চিশতিয়া তরিকার না। আল্লাহ, আমরা চার তরিকার পীর আলহামদুলিল্লাহ। আমা উবারে নাফসি ইন্না নাফসালা আমারাতুম বিসু। ফিরে যেন চার তরিকার না দেয়। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের উপর ইস্তেকামত দান করেন। এরাও যারা আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুটছে, এরাও যদি আমাদের কাছে ফিরে আসে, আল্লাহর কসম এদেরকে বুকে জড়ায় ধরবো, সামনের মাহফিলে এদেরকে এখানে নিয়ে আসবো। দুশ্মনী কোথায়? কোনো দুশ্মনী নেই। দুশ্মনী আল্লাহর জন্য, ভালোবাসি আল্লাহর জন্য, দুশ্মনী করি আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নিজের নফসের জন্য কোনো দুশ্মনী আছে? নফসের জন্য কোনো দুশ্মনী নেই। নেতানিয়াহুকে ঘৃণা করি আল্লাহর জন্য, এটাও আল্লাহর জন্য। বলেন আল্লাহর জন্য, বলেন আল্লাহর জন্য। তোর থোড়াই নফসের জন্য, আল্লাহর জন্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কত দূর চলে গেছে আমার কথা না? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কারো সুযোগ থাকলে গত 5 তারিখে আল্লাহ মৌলভীপুরের বয়ানটা শুনে নেবেন।
4 তারিখ নেই, এপ্রিলের 4 তারিখ আরিফ আইএম টিভি দিলে পাবেন। আরিফ আইএম টিভি এটা দিলে পাবেন, শুনে নেবেন। আল্লাহ মাওলিপুরীর বয়ান হৃদয় খুলে দিছে, হৃদয় খুলে দিছে, আমাদের হৃদয়গুলোকে আল্লাহ খুলে দিছে। আলহামদুলিল্লাহ, পুরো সরসদর করে দিছে, পুরো 18 কোটি মানুষের হৃদয় থেকে ভুয়া খাজা বাবা বাইর করে দিছে, কি পরিষ্কার করে দিছে। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ আমাদের বড়দের হায়াতের মধ্যে বরকত দান করেন। এই মাদ্রাসাখানাকে আল্লাহ তাআলা কবুল করেন, মুস্তাকিল বড় থেকে বড় জায়গার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন, আল্লাহ তাআলা কবুল করেন।